ডাক্তার আনোয়ারুল হকের লেখা এক সত্য কাহিনীর গল্প। জেল জীবন। এক বর্ষার সন্ধ্যায় লোহার গেট বন্ধ হলো। ভিতরে আলো ছড়ানো ছোট ছোট জানালার ছিদ্র। শবনম আলী আর সলিম পাশাপাশি ছেলে ছিল। তাদের কষ্ট এবং একাকিত্বের গন্ধ ছিল মিশেল। শবনম আলী মধ্য তিরিশের মহিলা, বড় পরিবারের মেয়ে। ভুল সময়ে ভুল সিদ্ধান্তের কারণে পুলিশ তাকে জেলে এনে দিয়েছিল। নির্দোষ প্রমাণিত হলে তার মুক্তি এখনো মিলবে না। শবনমের চোখে বারবার জল আসতো। স্কুলের কথা মনে পড়তো। সলিম 30-এর কিছু বেশি বয়স, একই অপরাধের জন্য গ্রেফতার হয়েছিল। জীবনের প্রতিটি হতাশা এবং তার ভুলগুলো নিয়ে চিন্তা করত। তবে তার ভিতরে এখনো আশা ছিল। একদিন শবনম আলী এবং সেলিমের মধ্যে কথা শুরু হলো। সলিম বলল, আপনার কি মনে হয় আমরা একদিন মুক্তি পাবো? শবনম আলী একটা ক্ষীণ হাসি দিয়ে বলল, জীবন তো চলতেই থাকবে, একদিন আমাদের দিনও ফিরবে। তারপর থেকে তারা একে অপরের সাহস এবং মনোবল দিতে শুরু করলো। সলিম শবনমকে বলল তার পরিবারের কথা। শবনম সলিমকে শেখাতো জীবনের ছোট ছোট আনন্দ খুঁজে বের করতে। একদিন এক কাগজের টুকরো শবনমের হাতে এলো। তাতে তার ছেলের হাতের লেখা ছিল। সে লিখেছিল, মা, আমরা তোমাকে ফিরে পাবো, আমরা অপেক্ষা করছি। শবনমের চোখে জল এসে গেল। সলিম বলল, দেখুন, আপনার পরিবারের ভালোবাসা আপনাকে শক্তি যোগাচ্ছে। শবনম মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই ভালোবাসাই তো আমাদের জীবনের আসল অর্থ। সেই রাত থেকে শবনম আর সেলিম তাদের জীবনের নতুন চোখে দেখতে শুরু করলো। তারা জানতো তাদের যাত্রা কঠিন, কিন্তু আশা আর ভালোবাসা তাদের শক্তি। কিছুদিন পর শবনমের মামলা শেষ হলো এবং তাকে মুক্তি দেওয়া হলো। শবনম সলিমকে বিদায় দিতে গিয়ে বলল, তোমার জীবনে ভালো কিছু হবে, আমি জানি। সলিম তার বন্ধু শবনমকে বিদায় জানিয়ে বলল, আশা রাখুন, আমরা সবাই একদিন সুখের আলোতে ফিরে আসব। শবনমের মুক্তির দিন সে আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্যটা আবার উঠেছে, নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। আর সলিম তার ছেলের জানালা দিয়ে তাকিয়ে নতুন দিনের আশা নিয়ে অপেক্ষা করতে লাগলো।